আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গমন করলেন। আল্লাহর হাবিব শুধুমাত্র একজন নবী ছিলেন না, একজন প্রেসিডেন্ট ছিলেন না, একজন প্রধানমন্ত্রী ছিলেন না। আল্লাহর হাবিব ভোক্তা অধিদপ্তরের বড় কর্মকর্তাও ছিলেন। ভোক্তা অধিদপ্তর আসেনি? ভোক্তা অধিদপ্তর আসেনি? মাঝে মধ্যে তেলের দাম যখন বাড়ে, ভোক্তা অধিদপ্তরের অফিসার আসে আর জরিমানা করে, এমন আসেনি? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বাজারে দিয়ে যখন ভ্রমণ করেন, যখন একজন মানুষ খাদ্যের দেরি লাগিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, দেখি না তার খাদ্যটা পিওর নাকি আনপিওর। ফাআদখালা ইয়াদাহু ফিহা। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভিতরে, খাদ্য সামগ্রীর ভিতরে হাতটা ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় ফানালাত আসাবিহু বালালা। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী যখন খাদ্যের ভিতরে হাত ঢুকিয়েছেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম অনুভব করলেন ভিতরের অংশটুকু ভিজা। ভিতরের অংশ কি কি মনে করেন? এখানে ছয় সাইর আছে না? ছয় সাইর হইছে নি? শুধু ছয় সাইর না হইছে না, একবারে 6-9 হইছে। ঠিক না? ঠিক। শুধু 6 সাইর না, 6-9, 6-9 হইছে। এখানে শুধু 6 আর 4 হয় না, এখানে 6ও হইছে, 9ও হইছে। 6 আর 9 কি, ওইটা আপনারা খুব ভালো করে বুঝেন, আমাদেরকে নতুন করে বোঝাইয়া দিতে হবে না। এখন রাসূলুল্লাহ যখন হাতটা ঢুকাইলেন, ফানালাত আসাবিহু বালালা, আল্লাহ রাসূল দেখেন খাদ্যের ভিতরের অংশ ভিজা। এখন যিনি খাদ্য বিক্রয় করছেন ওনাকে ঢাক দিলেন, মাহাদায়া সাহিবাত তাআম। এর খাদ্য বিক্রেতা, মাহাদা, এটা কি খাদ্য তুমি বিক্রি করছো? কিন্তু তুমি যে খাদ্য বিক্রি করছো, ওই খাদ্যের উপরের অংশ শুকনার, ভিতরের অংশ ভিজা। বিষয় কি? উনি লজ্জা পাইছেন না? আল্লাহর হাবিব এবার তাকে জবাব দিতে করলেন, তোমার খাদ্যের ভিতরের অংশ ভিজা, উপরের অংশ শুকনা, কেন? মা হাদা ইয়া সাহিবাত তাআম। উনি জবাব দিলেন, এই দুনিয়াতে যারা চুরি করে এদের জবাবের অভাব নাই, সত্য মিথ্যা যে কোনো একটা জবাব এরা দিতে চায়, ঠিক কিনা? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবাতকুস সামা। আল্লাহর নবী খাদ্য কেন ভিজা? আসাবাতুহুস সামা। যে খাদ্য আমি বাজারে বিক্রি করছি, ওগো নবীজি, এই খাদ্যের উপর বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়েছে কি পড়েছে? বৃষ্টি পড়েছে। আল্লাহর নবী বলেন, এবার আপনারা বলেন, বাদবিক শিমুলের মুসলমান, বৃষ্টি যদি খাদ্যের দেরিতে পড়ে, শুধু ভিতরের অংশ ভিজে না উপরও ভিজে? কিন্তু এখানে উপর শুকনা আর ভিতর 6-9 না 9-6? আল্লাহর হাবিব বলেন, মা হাদা ইয়া সাহিবাত তাম। তোমার খাদ্যের দেরিতে ভিতরের অংশ ভিজা, উপরের অংশ শুকনা, কারণ কি? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাতকুস সামা। বৃষ্টি এসেছিল, এই জন্য ভিজে গেছে। আল্লাহর নবীজি উনি শুধু বাজার পরিচালনা করেন না, কিন্তু রাষ্ট্র পরিচালনা করেন। শুধু রাষ্ট্র পরিচালনা করেন না, কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সবার সরদার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সাবির শুনো, তুমি বলছো আসাবাতুস সামা, বৃষ্টি এসেছিল, বৃষ্টির পানি লেগেছিল, এই জন্য ভিজে গেছে। আল্লাহর নবী বলেন, আফালা জালতাহু ফাওকাত তাআম।
বৃষ্টি যখন এসেছিলই, তবে তুমি ওই ভিজা খাদ্য সামগ্রী কেন তুমি উপরে রাখলে না? যদি তুমি উপরে রাখতে যদি তুমি ভিজা খাদ্য, যেই পণ্যগুলো ভিজে গেছে, এই টেরির মধ্যে খাদ্য সামগ্রীর মধ্যে যে অংশটুকু ভিজে গেছে, ওই অংশটুকু যদি তুমি উপরে রাখতে তবে মানুষজন দেখতে পারত। ফুসাইলে কিন্তু না ফুসাইলে, ফুসাইলে কিন্তু না ফুসাইলে নাই, কেন সে তো নিজের চোখেই দেখছে। কিন্তু তুমি এখানে দুঃখার আশ্রয় নিয়েছ, প্রতারণার আশ্রয় নিয়েছ। তুমি যেটা ভিজা ওইটাকে ভিতরে দিয়েছ, আর যেটা শুকনা তুমি সেটাকে উপরে দিয়েছ। অথচ উচিত ছিল যেই অংশটুকু ভিজে গেছে সেই অংশটুকু তুমি উপরে রাখবে, তুমি উপরে রাখো নাই। আল্লাহ নবী এবার শোনায়া দিলেন, যারা ধোঁকা দাও, এরে বন্ধু আমার, ব্যবসায়ী ভাই আমার, তুমি ক্রেতা হও আর বিক্রেতা হও, যদি ধোঁকা দিয়ে থাকো একটু কানটা খুলে নাও। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, প্রতারণার আশ্রয় নেয়, সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন জুড়ে। বুঝছেন যে ধোঁকা দেয় বড় আল্লাহর বলি, হ্যাঁ না উম্মতেরই অন্তর্ভুক্ত না। রাসূল বলছেন আমার উম্মত হবে আর ধোঁকা দেবে, তা হতেই পারে না। সুবহানাল্লাহ। মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্যই ইসলাম যত ব্যবসা বাণিজ্যে ধোঁকা আছে সব ব্যবসা বাণিজ্য ইসলাম হারাম করে দিয়েছে। জোয়ার মধ্যে ধোঁকা আছে না? হ্যাঁ, ধোঁকা আসেনি, হারাম। যত মাল্টি লেভেল ব্যবসা বাণিজ্য আছে, ইন্টারনেট নির্ভর যত ব্যবসা বাণিজ্য আছে, বেশিরভাগ ব্যবসা ধোঁকা। এজন্যই ইসলাম হারাম করেছে। দুনিয়াতে কত মানুষ সেঙ্গাই রয়েছেন এখন ইটা পয়সা লাগাই, মাথুন না আপনারা, ঠিক না বেঠি? কত মানুষ ওই যে আঁকছিল, দেখাইছিল দুই ডাল, ই ডাল একটা, ই ডাল আর একটা, যত ডাল বাড়বে আপনার পার্সেন্টেজ তত বাড়বে। এখন পার্সেন্টেজ আর দরকার নাই, মূল ওই নাই। নতুন আপনারা আসেনি তা আপনারা দেশ নাই মনে হয়। এমন কত আছে নীরবে সহ্য করতেছে, টাকা লাগাইছিল এখন 1 টাকাও নাই, আছে না নাই? কেন? এখানে ধোঁকা ধোঁকা ধোঁকা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত আগে সতর্ক করে দিয়ে গেছেন যে দেখো, এমন কিছুর উপর তুমি ব্যবসা বাণিজ্য করো না, লেনদেন করো না যেটা ধোঁকার উপর ভিত্তি, এমন কিছুর ব্যাপারে তুমি লেনদেন করতে যেও না। আমরা তো আমাদের উদ্দেশ্য হইল রাতারাতি ধনী হইতাম, এখন থাকবো কি থাকতো না এটা কেউ চিন্তাই করে না। কথা বলে ঠিক না বেঠিক? সবাই এদিকে লাগায়। আর ইসলাম তো আগে বলেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি বাইইন ফীহি গারারুন, যত ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা আছে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে ইসলাম আপনাকে বিরত রেখেছে। আমার ভাইরা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা এদের জন্য 3 নম্বর মৌলিক বিধান হলো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। ও ভাই আমার, আপনি যদি ক্রেতা হন আপনিও মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি যদি বিক্রেতাও হন আপনিও মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা কথা এমনিতেই ছোট অপরাধ না বড় অপরাধ? আর যদি সেটা ব্যবসার ক্ষেত্রে বলা হয় তবে সেই অপরাধের মাত্রা কমে না বাড়ে? এমনিতেই মিথ্যা কথা বলা বড় অপরাধ, এইবার যদি আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা বলেন, এটার অপরাধের মাত্রা বাড়লো না কমলো? বলেন 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 বলেন, বাড়লো না কমলো? এখন তো দুনিয়ার মানুষ শুধু মিথ্যাই বলে না, এইবার তো মিথ্যা কসম করে। মিথ্যা কসম করে না? মিথ্যা কসম করেনি, মিথ্যা কসম করে, শপথ করেন। শুনেন খুব ভালো করে, মন দিয়ে শুনেন। আরে রিজেক্ট দাতা কে? বলেন কে রিজেক্ট দাতা? আল্লাহই তো রিজেক্ট দাতা।
ব্যবসা তো আমার রিজিকের মাধ্যম, এখানে আল্লাহ কি পরিমাণ বরকত রেখেছেন, কিন্তু আমি যদি ওই বরকতপূর্ণ একটা উপার্জনের মাধ্যমে যদি মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করি, তাহলে এটা আমার জন্য কত বড় কলঙ্কজনক অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মৃত্যুকদের ব্যাপারে বলেন যে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা মানুষকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্য কথা বলে, এই দুনিয়াতে দুই দল মানুষ আছে। একদল মানুষ যারা সত্য কথা বলে এবং সব সময় সত্য কথা বলার জন্য চেষ্টা করে, এমন কিছু মানুষ আছে না? সত্য কথা বলে এবং সত্য কথা বলার জন্য চেষ্টা করে। আর আরেক দল আছে, এরা মিথ্যা তো কয়ই, মিথ্যা বলার জন্য একবারে 24 ঘন্টা প্রস্তুত থাকে। আছে না নাই? না তো আপনারা দুই জাতের মানুষ আসেনি। এক জাতের মানুষ হইল এরা সব সময় সত্য কথা বলে এবং সত্য কথার জন্য চেষ্টা করে। আর আরেক দল আছে, এরা মিথ্যা তো বলেই এবং প্রস্তুত থাকে মিথ্যা বলার জন্য। কত মানুষ আছে আদালত চত্বরে আপনি কোন মামলা করবেন, আপনি কোন মোকদ্দমা দায়ের করবেন, সাক্ষী খুঁজে পান না। 500 টাকার নোট একটা বের করেন, সাক্ষীর কোনো অভাব হবে না। ঠিক না? এমন আল্লাহ বলা মানুষ কিছু আদালত আছে না? আছে তো। এমন কিছু মানুষ মনে হয় বুকশিমল নাই, জোরে কর আসেনি। শুধু বুকশিমল না, আমার এলাকায়ও আছে, সব জায়গাতেই আছে, দুনিয়ার সব জায়গাতেই এমন মানুষ আছে না নাই? এবার শুনেন, মিথ্যা কথা বলা এমনিতেই অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালাল আবদু ইয়াসুদু ওয়া ইয়াতাহাররাস সিদক। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সর্বদা সত্য কথা বলি এবং সব সময় সত্য কথা বলার জন্য চেষ্টা করি, সত্য কথা বলার জন্য সব সময় পথ খুঁজি, সত্য কথা বলার জন্য সব সময় সচেষ্ট থাকি, আল্লাহর নবী বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। আল্লাহর হাবিব বলেন, শোনো, ওই ব্যক্তি চাই পুরুষ হোক আর নারী হোক, যে নাকি সত্য কথা বলে এবং সত্য কথা বলার জন্য সদা সচেষ্ট থাকি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আল্লাহর দপ্তরে, আল্লাহর রেজিস্টারে, আল্লাহর খাতার মধ্যে বকশিমুলির সব নারী ও পুরুষের নাম আছে না নাই? বলেন আছে না নাই? আমারও আছে, আপনারও আছে। আল্লাহর হাবিব বলেন যে লোকটা সত্য কথা বলতে চায় এবং সত্য কথা বলার জন্য সচেষ্ট থাকে, আল্লাহর দপ্তরে তার নামের শেষে সত্যবাদী শব্দ লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সিদ্দিক লিখে দেওয়া হয়। আর যেই লোকটা মিথ্যা কথা বলে এবং মিথ্যা তার প্রফেশন হয়ে যায়, মানে সদা সর্বদা মিথ্যা বলার জন্য ট্রাই করে, চেষ্টায় থাকে, রাসূল বলছেন এই লোকটার নামের শেষে আল্লাহ মৃত্যুক শব্দ জুড়ে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, ইদা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন নাতনি মা জাবি। আল্লাহর হাবিব বলেন, এরে উম্মত, ও বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, ওগো মা আমার, আপনি যদি আমার কথা শুনে থাকেন, শুনুন আপনার রাসূল কি বলছেন, আপনার নবী কি বলছেন। যে নবীকে আপনি মহব্বত করেন, যে রাসূলকে আপনি মহব্বত করেন, যে নবীর জন্য নিজের জীবনটা দিতে আপনি প্রস্তুত, যে নবীর জন্য, যে রাসূলের জন্য আপনি আপনার সর্বস্ব বিলীন করার জন্য প্রস্তুত, আপনার সেই রাসূল, সেই নবী, আমার সেই রাসূল, সেই নবী আপনাকে আমাকে বলছেন, ইদা কাযাবাল্লাহ। ও বন্ধু আমার, তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তুমি যদি ক্রেতা হও, তুমি যদি কিছু কেনার জন্য আসো, আল্লাহর হাবিব বলেন, ইদা কাযাবাল আবদু, কোন মানুষ যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন, ইয়াতাবাআতু আনহুল মালাক মিলাম মিন নাতনি মা জাআ বিহি। কোন মানুষ যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাহলে মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতা অনেক মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। এখন আপনার ঘরে মিথ্যা, আপনার ঘরে রহমতের ফেরেশতা নাই, শুধু রহমতের ফেরেশতা
যেই করে ফটো থাকে সেই করে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না এমন নয়, যেই করে কুকুর থাকে সেই করে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না এমন নয়। আপনার ঘরে আপনার স্ত্রী যদি মিথ্যা বলেন, আপনার সন্তান যদি মিথ্যা বলেন, আপনি নিজেও যদি মিথ্যা বলেন, আপনার দোকান করে বসে আপনি যদি মিথ্যা বলেন, আপনার কর্মচারী যদি মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন ইয়াতাবাআতু আনহুল মালাকু মিলাম মিন নাতনি মা জাআ বিহি। মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতা আপনার থেকে মাইল মাইল দূরে চলে যায়। এর অর্থ কি জানেননি? আপনি যদি দোকানের ভিতরে বসে মিথ্যা কথা বলেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার দোকানে আসেন না, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিবের উম্মত, তুমি যদি ব্যবসা করো, তুমি যদি কোনো কিছু কিনতে যাও, তুমি যদি কোনো কিছু বিক্রি করতে যাও, এবার ইসলাম আপনাকে 3 নম্বর মূলনীতি দিল, আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন 3 প্রকারের মানুষ এমন আছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন 3 প্রকারের মানুষ এমন আছেন, যে মানুষগুলোর প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের প্রতি রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন পবিত্র করবেন না। আল্লাহ পরমাধিকারে আলম ওই মানুষগুলোর প্রতি কোন ধরনের রহমত আল্লাহ তাআলা এদের প্রতি বিতরণ করবেন না। আল্লাহর নবী বলেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। 3 ধরনের মানুষ এমন আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। ওই 3 ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ এদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। কয় দল? বলেন বলেন, কয় দল? 3 দল। এদের সাথে আল্লাহ কি আচরণ করবেন? কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না। 2 নম্বর আচরণটা করবেন, এদের সাথে আল্লাহ কথাও বলবেন না। 3 নম্বর আচরণটা আল্লাহ করবেন, এদেরকে পবিত্র করবেন না। এর অর্থ হলো এই 3 দল মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমত পাবে না, আল্লাহ তাআলার দয়া পাবে না, আল্লাহ তো তাদের সঙ্গে কথাই বলবেন না। এই সমাজের কোন একজন গণ্যমান্য মানুষ যদি আপনার দিকে তাকায় না, আপনার সঙ্গে কথা বলে না, সবার দিকে তাকাইল, সবার সঙ্গে কথা বলল, আপনার দিকে তাকালো না, আপনার সঙ্গে কথা বলল না, এটা কি আপনার অপমান না সম্মান? বলেন বলেন বলেন, এটা কি আপনার অপমান? আপনার দিকে তাকানো না, আপনার দিকে কোনো তাকানো নাই, কোনো প্রক্ষেপ নাই, আপনার সঙ্গে কথা বলল না। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ। 3 ধরনের মানুষ এমন আছে, এই 3 ধরনের মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ তাআলা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। এই 3 দল মানুষ কারা? ওই 3 দল মানুষের পূর্ণ ব্যাখ্যা দিতে যাব না, শুধু একদল মানুষের কথা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। আল্লাহর নবী বলেন 3 দল মানুষের একদল মানুষ হলাম যারা নিজের পণ্যটা বিক্রি করে মিথ্যা শপথ আর কসমের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়াতে এমন মানুষ আছে যে মানুষগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। আপনি কিছু কিনতে যাবেন, আপনি কিনতে গিয়ে যতবার কথা বলবেন তার কসমের সংখ্যা এর চাইতে আরো বেশি। আছে না নাই? ও বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, আপনি বিক্রি করবেন, আল্লাহ আপনার ব্যবসার মাধ্যমে রিজিক দিবেন। কসম আল্লাহ, আর আল্লাহ আপনাকে না খাওয়ায় মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দিবেনই দিবেন, কিন্তু আপনি নিজের ভবিষ্যৎটা নষ্ট করিয়েন না, আখিরাতটাকে বরবাদ আপনি করিয়েন না। আল্লাহর হাবিব বলেন যেই মানুষগুলোর দিকে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না, যে মানুষগুলোর সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, যে মানুষগুলোকে আল্লাহ পাক পবিত্র করবেন না, এর একদল মানুষ হলো আল মুনাফিকু সিলআতাহু বিল
হালিফিল কাযিব, যারা নিজের পণ্যটা বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে, মিথ্যা কসমের মাধ্যমে, এই জন্য নিজের কোনো পণ্য, নিজের কোনো মাল বিক্রি করার জন্য মিথ্যা কসম আমরা কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। জোরে কই, ওই ইনশাআল্লাহ কইরা তো আর কুরবানির সময় আইবো মানুষ গরু কিনতো, কসম করিয়া কইবা 70 দাম হয়ে গেছে, অথচ দাম হইছে 61। মাতুন না, হ্যাঁ কসম কইরা কইব আল্লাহর কসম 70 দাম হইছে, অথচ হইছে কত? 61 হইছে কোন কোন, কিন্তু কসম করছে কত? 70। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ এমন আছে, যে 3 ধরনের মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না, এদের প্রতি আল্লাহ পাক রহমতের নজর দিবেন না, এদের সাথে আল্লাহ পাক কোনো কথা বলবেন না, পবিত্র করবেন না। এর একদল হলো ব্যবসায়ী বন্ধু আমার, এমন ব্যবসায়ী যে ব্যবসায়ী তার পণ্যটা বিক্রি করে কসমের মাধ্যমে। সুতরাং বুঝা গেল আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। একটা গেল মিথ্যা কসম। এখন যদি কেউ মনে করেন সত্য বলছে সে, কিন্তু এই বিশ্বাসই করে না, এমন সময় কসম করতে না, এটা সত্য কসম। এটা কি সত্য কসম? মনে করে সত্য, হ্যাঁ একজন নিচ্ছে না, কিন্তু সে মানে বলছে না রে ভাই এত দাম তো হওয়ার কথা না। আল্লাহর বান্দা তখন রাগ কইরাও যদি আর তারে বিশ্বাস করেন, যদি কসম করে সত্য কথা যদি বলে, আল্লাহর কসম করে বলছি আমি এটা আনতে আনতে একবারে এই বাজার ফেকুর বাজার নেই না, রসুলগঞ্জ বাজার, সরি রসুলগঞ্জ বাজার পর্যন্ত এটা আনার ক্যারিং সহ এটা 560 টাকা পড়ছে। 500 কত হইছে? কসম করে যদি কয় তো ঠিক আছে, ঠিক আছে, তার এতক্ষণ পর্যন্ত ক্যারিং সহ সবকিছু মিলিয়ে তার এটার দাম পড়ছে এত। এখন ফুসাইলেন নে আর না ফুসাইলেন না নে, ফুসাইলেন নেও আর না ফুসাইলেন, এমন যদি হয় তো কসম করতে পারবেন। কিন্তু তার ফর্সে মনে করেন 560 টাকা উঠিয়ে কইছে আল্লাহর কসম আমার 900 পড়ছে। এটা কি জাত কসম? মিথ্যা কসম। আল্লাহ রাসূল বলেন আল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব। আরেকটা হইল এমনিতে মিথ্যা বললাম, সত্য নয়, কসম করলো না কিন্তু মিথ্যা কথা বললাম। নবী 2টা কথাই তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেন এখানে 2টা পক্ষ, একটা পক্ষের নাম হলো ক্রেতা, আরেকটা পক্ষের নাম হলো বিক্রেতা। আল্লাহ রাসূল বলেন আল বাইয়ান ইদা বাইয়ানা ওয়া সাদাকান বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইদা কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। আল্লাহর হাবিব বলেন এর উম্মত 2জন মানুষ, একজনের নাম হইল ক্রেতা আর একজনের নাম হইল বিক্রেতা। ক্রেতা যেমন এই ব্যক্তিও কিছু দেয়, তার দেওয়াটার নাম হইল মূল্য পরিশোধ করা। যে ব্যক্তি বিক্রেতা সেও কিছু দেয়, তার দেওয়াটার নাম হইল পণ্য দেওয়া, মাল দেওয়া। কি দেওয়া? দুজনে দেয়নি না না? ক্রেতায় কি দেয়? কি দেয়? আরে টেকাই না, মূল্য দেয়। কি দেয়? মূল্য দেন। আর বিক্রেতা কি দেয়? জিনিস দেয়, পণ্য দেন, মাল দেন। আল্লাহর নবী বলেন এইবার ক্রেতাও তো দেন, তারটাও তো একটা জিনিস, সেটা মূল্য হোক। ওই মূল্য টাকা পয়সাও হতে পারে, ওই মূল্য অন্য কিছু হইতে পারেন, এই মূল্য টাকা পয়সাও হইতে পারেন, ওই মূল্য অন্য কিছু হইতে পারেন। বাইউল আইনি বিল আইন, একটা জিনিসের বিনিময়ে আপনি আরেকটা জিনিস লেনদেন করলেন। মনে করেন আপনি এই বাজারের মধ্যে অনেকে আছে যারা আলুর বিনিময়ে আলু বিক্রি করেন, যারা লবণের বিনিময়ে লবণ বিক্রি করেন। আমি তোমারে এই দিব, তুমি আমারে এই দাও, আমি তোমারে এই দিব, আমি তুমি আমারে এই দাও। বাইউল আইনি বিল আইন, একটা বিনিময়ে আরেকটা বিক্রি করা। আপনি কুমড়ার জালি বাজারে নিয়ে আসলেন, আরেকজন কদু একটা বাজারে নিয়ে আসলাম, কুমড়ার বিনিময়ে কদু লেনদেন। এখানে দুটোটাই একটা পণ্য আরেকটা মূল্য। সুবহানাল্লাহ। না তো ইজাত ব্যবসা নাইনি আপনারা দেশে, ইজাত আছে। এটাকে বাইউল আইনি বিল আইন বলা হয়, মানে 2টা পণ্য, 2 দিকে একটার বিনিময়ে আরেকটা। তো এটাও এক ধরনের লেনদেন। এখানে টাকা নাই, এরপরেও মূল্য আছে না নাই?
মূল্য আছে। এখন আপনি যেটাকেই মূল্য মনে করেন এটাই মূল্য, আর যেটাকে আপনি কি পণ্য মনে করবেন এটার নামই পণ্য। কথাগুলো বুঝে আসছে নি? এটাই পণ্য, এটাই মূল্য। এখন মনে করেন আপনি যে লেনদেন করলেন, এখানে এক পক্ষ একটা দিল, আরেক পক্ষ আরেকটা দিল। আপনি মনে করেন টাকাই দিছেন, টাকার মধ্যে ভাড়া ছিড়া আছে না? সব টাকাই একবারে পুরা নতুন না ভাড়া আছে? জোরে কোন ভাড়া আসেনি? জাল আসেনি? ভাড়া আসেনি? ভাড়াও আছে। এখন কেউ আছে বিশিষ্ট ভাড়া স্পেশালিস্ট, এরা ভাড়ারে এমন ভাবে জোড়া লাগায়, এমন ভাবে জোড়া লাগায় আপনি টেরই পাবেন না এটা ভাড়া নাকি ছেঁড়া। এমন ভাবে জোড়া লাগায়, এমন মানুষও আছে না নাই? এমন ভাবে এটাকে জোড়া লাগায়। আমার ভাইরা, এখন মনে করেন আপনি যে নোটটা দিলেন, ওই নোটটা যদি ফাড়া হয় তাহলে এই নোটটা দেওয়া কি আপনার জন্য উচিত হইল? উচিত হয়েছে। ক্রেতার দোষ না গুণ? এটা গুণ না দোষ? দোষ। আচ্ছা, অনেক আছে বেখেয়ালে গ্রহণ করে। এই লোকটা যখন বেখেয়ালে গ্রহণ করবে তখন আপনার জন্য তাকে বলা উচিত যে নোটটা আমি আপনাকে দিয়েছি, ওই নোটের মধ্যে সমস্যা আছে। নোটের মধ্যে কি আছে? সমস্যা আছে। নবী আলাইহিস সালাম ইদা বাইয়ানা ওয়া সাদাকান, আল্লাহর নবী বলেন, ও ক্রেতার বিক্রেতা, তুমি যখন কিছু বিক্রি করতে যাইবি, মাছ তুমি বিক্রি করলাম, তোমার তো জানা আছে কোন গাঙ্গের মাছ, তোমার তো জানা আছে কোন হাওরের মাছ, তোমার তো জানা আছে কোন সময়ের মারা মাছ, তোমার তো জানা আছে কোন সময়ের মারা মাছ, হাওরের মাছ না ফিশারির মাছ, তোমার তো খুব ভালো করে জানা আছে। তোমার গরু ইনজেকশনের গরু নাকি এমনিতেই গরুটা বড় হয়েছে, সবই তো তোমার জানা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল বাইয়ান, ক্রেতা এবং বিক্রেতা দুজন যদি প্রত্যেকেরটা সুন্দর করে বলে দেন, তার পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে এটাও সে বলে দিল। ক্রেতা তার মূল্যের মধ্যে কোন ধরনের ত্রুটি থাকলে সেটাও তার সামনে তুলে ধরলাম। আমার এই নোটের মধ্যে এই পরিমাণ অংশ ফাড়া আছে, আমার ওই নোটের মধ্যে এই পরিমাণ অংশ ফাড়া আছে, চলবো কিনা আপনি একটু দেখে নেন। এমন ভাবে বিক্রেতা সেও তার সামনে উল্লেখ করলাম, আমার পণ্যের মধ্যে এই পরিমাণ সমস্যা আছে, আমার পণ্যটা চলবে কিনা আপনি দেখে নেন। এটার দাম কিন্তু এত, আমি এত টাকার কমে বিক্রি করতে পারবো না, কিন্তু তার মধ্যে এই ত্রুটি আছে, এই ত্রুটি আছে, এই ত্রুটি আছে। আল্লাহর হাবিব বলেন, ক্রেতা এবং বিক্রেতা যদি উভয়জন তার পণ্যের মধ্যে ত্রুটি থাকলে, মূল্যের মধ্যে ত্রুটি থাকলে পুরোটা যদি স্পষ্ট বিবরণ তুলে ধরেন এবং সত্য সত্য বলে, আল্লাহর হাবিব বলেন, ওরে আল্লাহর বান্দা বান্দি শোনো, তুমি তো দেখবা উপস্থিত সময়ে তুমি বেশি লাভবান হতে পারো নাই, কিন্তু রাসূল বলেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সাময়িকের জন্য দেখবেন আপনার তেমন লাভ হয় নাই, কিন্তু আপনার লস তো হয় নাই, কেন আপনার কিনাও তো এতেন না। আপনার মধ্যে কোন জিনিস আছে, 2 নম্বর আপনি সেটা বিক্রি করার সময় স্পষ্ট করে দিলেন, এটার দাম এত, এটার দাম এত। আল্লাহর হাবিব বলেন, ও ক্রেতা বিক্রেতা, তুমি যে তোমার 2টা কোয়ালিটির কথা তার সামনে তুলে ধরেছো, আর 2টা কোয়ালিটির দাম তুমি বর্ণনা করে দিয়েছ, আল্লাহর হাবিব বলেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তার কিনার মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা তার বেচার মধ্যে বরকত দিবেন। আপনি বাজারে বসেছেন, আল্লাহ আপনার বিক্রির মধ্যে বরকত দিবেন, আল্লাহ আপনার কিনার মধ্যে বরকত দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইদা কাতামা ওয়া কাযাবা, আল্লাহর হাবিব বলেন, আর যখন তারা দুজন গোপন রাখবেন, ক্রেতাও তার মূল্যের দুষ্টুটি গোপন রাখলেন, বিক্রেতাও তার পণ্যের জিনিসের দুষ্টুটিটা গোপন রাখলেন, আল্লাহর হাবিব বলেন, মুহিকাতুল বারাকাতু বাইইহিমা, আপনি তো হয়তো সামান্য সময়, সাময়িক সময়ের জন্য আপনি হয়তো 200 টাকা বেশি দিতে পারলেন, 300 টাকা বেশি নিতে পারলেন, 400 টাকা বেশি নিতে পারলেন। আল্লাহ রাসূল বলেন, মুহিকাতুল বারাকাতু বাইইহিমা, আল্লাহ তাআলাদের দুজনের ব্যবসা বাণিজ্যের বরকত মিঠা দিবেন। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কি বোঝা গেল? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মূলনীতি হলো কি বলতে হবে? কি বলতে হবে? সত্য বলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মূলনীতি হইল সত্য কথা বলা। এখন সত্য কথা বলবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 5 নম্বর একটা মূলনীতি হইল নম্রতার সাথে ব্যবসা বাণিজ্য করা, ভদ্রতার সাথে ব্যবসা বাণিজ্য করা, সৌজন্যতার সাথে ব্যবসা বাণিজ্য করা। আল্লাহ রাসূল বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বাআন ওয়া ইদা ইশতারা ওয়া ইদা কাতাবা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পরমার্থিকারে আলম, এই পৃথিবীর মধ্যে এমন মানুষের উপর আল্লাহ পাক রহম করেন, এমন মানুষের উপর আল্লাহ পাক দয়া করেন, এমন মানুষের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেন। সামহান ইদা বাআম, এরা যখন বিক্রি করেন তখন নম্রতার সাথে বিক্রি করেন। ওয়া ইদা ইশতারা, যখন তারা কিনেন তখন নম্রতার সাথে কিনেন। ওয়া ইদা তাদা, যখন তারা এই পারস্পরিক কোন লেনদেনের সময় যখন একজন আরেকজনকে লেনদেনের তাড়া দেন তখন নম্রতার সাথে দেন। নম্রতা যে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকবে, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ শুধু বরকত দিবেন না, আল্লাহ তাআলা ঝগড়া বিবাদ থেকে হেফাজত করবেন। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই। ইমাম বুখারী নাম তো শুনেছেন, শুনছেন? কষ্ট হইতেছে নি আপনারা? এটা তিত্তা ওয়াজ, তিত্তা নিতা তিত্তা ওয়াজ তো খরচ লাগাইতে কি ভালো লাগে? এত সহজে ভালো লাগে না, তবে তিত্তা খাইলে ফ্যাট ভালো হয়। ফ্যাট কি তো ভালো হয়, এই জন্যই আমি তিত্তা ওয়াজ ওই শুরু করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী মূলনীতি কয়েকটা তো তুলে ধরলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা সকলেই শুনেছেন। ইমাম বুখারীও একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারী আলাইহির রাহমাত, একদল মানুষ ওনার কাছে আসলেন আর একটা জিনিসের দাম, একটা জিনিস কিনবেন এই মর্মে ওনার সাথে কথা বলে গেলেন। ইমাম বুখারী দামও বললেন না, এরাও দাম শুনে নাই, মানে উনিও দাম বলছেন না, বিক্রেতা দাম বলেন নাই, ক্রেতারাও দাম শুনেন নাই। এমন একটা জিনিসের জন্য ওরা কথা বলে গেছেন, কিন্তু ওনারা চলে গেছেন। পরের দিন আরেক দল মানুষ আসছেন, আর এরা আসার আগে আগে ইমাম বুখারী নিয়ত করছেন, যেই লোকগুলো আমার কাছে এসেছিল আর এটার দামও করে নাই, কিন্তু আমার সাথে কথা বলে গেছে, আমি এটা তাদেরকে 5000 দিরহাম হইলে বিক্রি করে দিব। কত দিয়ে বিক্রি করবেন? এটা মনে মনে শুধু বিক্রেতার নিয়ত। কার নিয়ত? বিক্রেতার নিয়ত। ক্রেতাও কিছু বলে নাই, বিক্রেতাও ক্রেতার সামনে কিছুই বলেন নাই, কিছুই উপস্থাপন করেন নাই, কোনো পক্ষ দাম দর নিয়ে কোনো আলোচনা করে নাই। এজন্য ইমাম বুখারী মনে মনে নিয়ত করেছেন, এরা যদি আগামীকাল আসে আমি 5000 দিরহামের বিনিময়ে তাদের কাছে এটা বিক্রি করে দিব। হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, পরের দিন একদল লোক ওনার কাছে এসেছে, আর ওনার কাছে আইসা ওই জিনিসটারই দাম করেছে যে হুজুর এটা আমাদেরকে আপনি বিক্রি করেন, আমরা আপনাকে 10,000 দিরহাম দিব। কত দিব? আর উনি কি নিয়ত করছেন? কারে দিবেন? যারা ওনার সাথে কথা বলছে গতকাল। আজকে ওই দল না, আরেক দল লোক এসেছে, এসে বলছে হুজুর ওই জিনিসটা আমাদেরকে দিয়ে দেন, দাম আমরা আপনাকে 10,000 দিরহাম দিব। ইমাম বুখারী বলেন, আমি আপনাদের কাছে ওইটা বিক্রি করতে পারবো না। কেন পারবো না? গতকাল একদল মানুষ ওই ব্যাপারে আমার সাথে কথা বলে গেছে, এজন্য আমি নিয়ত করেছি তাদেরকে 5000 দিরহামে ওইটা দিয়ে দিব। যদিও আমি চাইলে এই মুহূর্তে বিক্রি করতেই পারি, মাসআলা আছে। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, আপনি বাজারে, আপনি টাকাওয়ালা, তো একটা মানুষ মনে করেন একটা জিনিসের দাম দর করতেছে, এখন মোটামুটি তারা দুপক্ষ একটা সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে যে ব্যবসায়ী যে বিক্রেতা সেও মোটামুটি এই দামে দিয়ে দিবে, ক্রেতাও যে আছে সেও এই দামে কিনে ফেলবে। এমন সময় মধ্যখান থেকে তৃতীয় কোন একজন লোক যদি উঠে বলে আমি তোমাকে এটা আরো 1000 বেশি দিব, এটা নিষেধ। এটা কি? এটা কি ইসলাম বলেছে? যখন দুই পক্ষ দামাদামি করে একজনের দামের উপরে তুমি দাম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, একজনের দামের উপরে তুমি কি করতে পারবে না? দাম করতে পারবে না। হ্যাঁ, দুটো
দুজন যদি দামে ধরে হুসায় না, এমন হয় না নি? একজনে কইছে মনে করেন 1000, আর এই বেটা কইছে 50, 50 দিবনি। আপনি গুঞ্জর খান্তি থেকে কইরে না কিতা খান্তি থেকে কইরে? আমি যে ওয়াজ ধরিয়ে আপনারে শুনাইলাম, খানে দিয়ে গেছেন না নিয়ে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের দামের উপরে আরেকজন কি করবে না? দামাদামি করতো না। একজনের দামের উপরে আরেকজনে কিতা করতে না? দামাদামি করতে না। একজনের দামের উপরে আরেকজন দামাদামি করবে না। কেন? যদি আপনি একজনের দামের উপরে দামাদামি করেন, তাহলে যেই লোকটা এক দামে কিনতে ছিল তার মনে কষ্ট হবে কিনা? এমন দামের উপর দাম করলে ঝগড়াও হয় কিনা? মাতুন না আপনারা? রাসূল এটা নিষেধ করে দিয়েছেন অনেক আগে, যেটা আপনি নতুন আইন করবেন ব্যবসায়ী হইয়া, এই আইন তো রাসূল অনেক আগেই করে দিয়েছেন। কথা বুঝে আসছে? একজনের দামের উপর আরেকজন দাম করবেন না। এখন মনে করেন দুইজন, কেউ আপনার এই দাম নিচ্ছে না, তো ইনিও দিচ্ছে না, আর ইনিও এত দামে বিক্রি করবে না, আর উনিও এই দামের উপরে দিবে না। এমন সময় মাঝে মাঝে দেখেন না, আমরা দেশে অনেকে যা গিয়া কয় আপনারা শেষ নিবা, বলে ওই শেষ, বলে দিতে না, বলে দিতাম না, ঠিক আছে নেবো, আমি তোমারে আরো 50 টাকা বেশি দিব। মাতুন না আপনারা? জায়েজ আছে, কি আছে? জায়েজ আছে। কিন্তু দুজন মোটামুটি ইনিও দিয়ে দিবে আর উনিও নিয়ে নিবে, এমন একটা পরিবেশ পরিস্থিতিতে একজন আরেকজনের উপর দামাদামি করতে পারবেন? মাথুন না আপনারা? করতে পারতেন না। কোন আলোচনায় ছিলাম মনে আসেনি আপনারা? মাথুন না? হ্যাঁ, ইমাম বুখারীর কথা। এখন দাম তো হয় নাই, দাম হইছে নি? দাম তো হয় নাই। উনি যদি 10,000 দিরহামে বিক্রি করতেন তাহলে মাসআলাগত কোনো সমস্যা নাই, মাসআলাগত কোনো সমস্যা নাই। সুতরাং উনি উনার কাছে বিক্রি করতে পারতেন। কিন্তু ইমাম বুখারী বলেন, গতকাল যেহেতু এরা এসেছিল, এই জন্য আমি তাদেরকে 5,000 দিরহামে দিব। 10,000 দিরহামের অফার আসার পরেও উনি দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি মনে করলেন? এই যে হইল ব্যবসায়ী মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ঘটনা ঘটছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, একটা যুগে দুইজন, একজন জায়গা বিক্রি করছে আর আরেকজন জায়গা কিনছে। যেই ব্যক্তি জায়গা বিক্রি করছে সে তো তার টাকা নিয়ে নিছে, যেই ব্যক্তি জায়গা কিনছে ওই লোকটা জায়গায় হাল চাষ করতে গেছে, চাষাবাদ করতে গেছে, এমনিতেই জমিনের নিচের থেকে স্বর্ণ মুদ্র ভর্তি একটা কলস বের হইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এর ভিতরে কিতা? সোনা। বুঝিলেন? কিতা? সোনা। কিতায় ভরা? সোনায় ভরা। এখন যে ব্যক্তি কিনছে, এই ব্যক্তি চিন্তা করলো, আমি তো উনার কাছ থেকে জমিন কিনছি, সোনা কিনি নাই। আল্লাহর বান্দা সোনার কলস লইয়া বিক্রেতার কাছে গেছে, আর গিয়া কইছে, এই কলস আমি আপনার জমিন থেকে পাইছি, এটা আপনি নেই। সুবহানাল্লাহ। এটা কালকে কইব না? হ্যাঁ, জোরে কোন? নিয়া দিছে। এখন এই বেটা কয়, আমি তোমার কাছে জমিন বিক্রি করে ফেলছি, সুতরাং জমিনের ভিতরে যা আছে সব তোমার। আর জোরে। আমরা ভাইলে খালি লুকাইলো নে, কেমনে এটারে আটকানি যায়? মাথুন না আপনারা? লুকাইলো নে, এমন ভাবে লুকাইলো নে, বউরে কইলো না যদি ফ্লাশ হইব, যদি কি তৈব তাহলে তোমার অবস্থা শেষ। কেন? ফ্লাশ করলে বউ ছাড়া আর কেউ ফ্লাশ করতো না। এরা মুখ ও সবকিছু আটকাইতে পারে না, ঠিক না বে? ঠিক। এজন্য এত যদি ঠিক হইও না, বাড়িতে গেলে বুঝবাই। এজন্য বলছে এক ব্যক্তি যে এদের মুখে শাটার নাই। কি নাই? শাটার বুঝেননি আপনারা? দোকানের শাটার না থাকলে সুট ঢুকেনি, ভিতরে সবকিছু বাহির হয়নি, সবকিছু বাহির হয়। বলছে মহিলাদের মুখে বুঝি কি নাই? শাটার নাই। আমরা দেশে কয় খিতা নাই। বুঝলে কন খিতা নাই? এই কথা সব জায়গায় ঠিক না।
আপনাদের এলাকার মহিলারা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলে, ওই এটা এরা খুশি হয়েছে, ভালো মানুষ, সব মহিলা সমান নয়, অনেক আকলমন জ্ঞানী গুণী বুদ্ধিমতী মহিলাও দুনিয়াতে আছে আলহামদুলিল্লাহ বলে। এখন দুজন তো কেউ নিবে না, এখানে মায়ের কি নেওয়ার না না নেওয়ার, না নেওয়ার মায় যিনি পাইছে সে বলে আমিও নিতাম না, যার জমিন এই বেটা বলে আমিও নিতাম না। এখন ঝগড়া এমন ভাবে লাগছে, ঝগড়া শেষ পর্যন্ত বিচারকের পর্যন্ত ঘোরাইছে। বিচারক বলেন এখানে আমি কিতা বিচার করতাম, মায়ের কিতাই নেই, এখানে তো কেউই নিতে চায় না। যদি কেউ দাবি করতো এটা আমার, তবে না আপনি বিচার করতেন, নিত তো কেউই চায় না, বিচার কি আর বার। হাজী সাহেব বললেন এমন মধুর সমস্যার বিচার আর কিতা করতাম। আচ্ছা কৌসাই তোমরা আপনার ছেলে মেয়ে আসেনি? এখন ভাগ্যক্রমে দেখা গেল এক ব্যক্তির এক ছেলে, আরেক ব্যক্তির আরেক মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বললেন দুইজনের বিয়া লাগাও। কিতা লাগাও? দুইজনের বিয়া লাগাও। এইবার বলেন হ্যাঁ ঠিক আছে, দুইজনের বিয়া লাগাইলেন। বিয়ে তো খরচ হইল, আর শেষমেশ ওই দুইজনের ছেলে আর মেয়ে দুইজন দিয়ে এটা বন্টন করে দেওয়া হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বিয়ে হই যা, আর সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না, জোরে সুরে সুবহানাল্লাহ। যত বেশি এখানে জোরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, বিয়ার সময় তত বেশি জোরে কবুল করতে পারবেন। যারা বিয়া করছে এরা ঠিক কয়, যারা করছে না এরা ঠিক কয়, যারা করছে না এরা ঠিক হইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন দেখেন এখানে দুই পক্ষ বড় নম্রতা, বড় ভদ্রতা, বড় সৌজন্যতা আল্লাহ তাআলা এদের মধ্যে দিয়েছেন। সৌজন্যতাও আছে, ভদ্রতাও আছে, নম্রতাও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, আল্লাহ তাকে রহম করেন। রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বা ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাদা। যখন সে কিনে তখনও সে নম্রতার সাথে কিনে, যখন সে বিক্রি করে তখনও সে আপনার নম্রতার সাথে বিক্রয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের মূলনীতির ক্ষেত্রে আরেকটা মূলনীতির কথা তুলে ধরেছেন। যখন তুমি ব্যবসা বাণিজ্য করবে তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমাকে আরো যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলোর মধ্য থেকে একটা জিনিস হইল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব সময় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অনেক মানুষ ভুল করতেই পারে, ভুলের শুধরানোর সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন। এখন আমরা লিখে দেই অনেকেই বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। কি হয় না? বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। যদি বাস্তবেই বিকৃত মাল এমন হয় যে এটা আর ফেরত আনলে বিক্রি করতে পারবে না, তবে তো ঠিক আছে। আর যদি দেখেন যে না এমন নয়, তাহলে কোনো ব্যক্তি কোনো কিছু কেনার পরে সে তার ভুল বুঝতে পারে, তখন তাকে বিকৃত মাল ফেরত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর রহম করবেন, দয়া করবেন। জোরে বলেন। আল্লাহ কিয়ামতের দিন তার উপর রহমও করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর কি করবেন? দয়াও করবেন। রহমও আল্লাহ করবেন, দয়াও করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম আরেকটা মূলনীতি দিয়েছে। কেউ তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ছাড়া কেউ আপনার ব্যবসা বাণিজ্য করতে চায় না। ইসলাম আপনাকে বলেছে আপনি অবশ্যই লাভ করবেন, তবে আপনার লাভের ক্ষেত্রে মনে রাখতে হবে সারা দুনিয়ার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন ও দুনিয়ার ব্যবসায়ীরা, শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের ক্ষেত্রে তুমি সব সময় মাথায় রাখবা তোমার আখিরাতটাকে কিভাবে গড়া যায়। কোনটা? দুনিয়াই শেষ না আখিরাত? আখিরাত। এবার মনে মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আখিরাতের কথাই যদি সব সময় চিন্তা করি তাহলে দুনিয়া কি হবে? আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশকেও তুমি ভুলে যেও না। তবে দুনিয়ার অংশ যদি আমি ভুলিও না তাহলে মানুষের সাথে সদাচরণ করব কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার উপর অনুগ্রহ করেছেন তুমিও দুনিয়ার মানুষের উপর অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। অনুগ্রহ কেমনে করবেন বলে, অনুগ্রহ করার অনেকটা সিস্টেম আছে। একটা সিস্টেম হইল অনেক মানুষ আছে যারা কোন সময় বাকি নিতে পারে। কি নিতে পারে?
বাকি নিতে পারে। এখানে ইসলাম ক্রেতাকেও হুকুম দিয়েছে, বিক্রেতাকেও হুকুম দিয়েছে। এই জন্যই তো আমি জিজ্ঞাসা করেছিলাম আজান কয়টা। 7:30টায় বলেছেন আজান। আমি জানি তো এই আজান কয়টা, এই জন্য আমি জিজ্ঞেস। যাক, আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আজকের মতো এখানেই সমাপ্ত।